ভাগীরথীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালনা যেন বাংলার ইতিহাস, স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক অনন্য অধ্যায়। ভোরের নরম আলোয় শহরে পৌঁছেই মনে হল সময় যেন এখানে একটু ধীর গতিতেই হাঁটে। পুরনো ইটের গায়ে, মন্দিরের কারুকার্যে আর নিস্তব্ধ অলিগলিতে এখনও বেঁচে আছে রাজবংশের গৌরবময় স্মৃতি। প্রথমেই পা রাখলাম বিখ্যাত ১০৮ শিব মন্দিরে। দুটি বৃত্তে সাজানো ১০৮টি আটচালা মন্দির, বাইরের বৃত্তে ৭৪টি, ভেতরের বৃত্তে ৩৪টি। কালো ও সাদা শিবলিঙ্গের পর্যায়ক্রমিক বিন্যাস যেন সৃষ্টি ও চেতনার চিরন্তন দ্বৈততার প্রতীক। মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় যেন অসংখ্য প্রার্থনা এক বিন্দুতে এসে মিলেছে। ইটের গায়ে সময়ের ছাপ পড়েছে, তবু তার গাম্ভীর্য একটুও ম্লান হয়নি। সেখান থেকে কয়েক পা এগোলেই কৃষ্ণচন্দ্রজি মন্দির। ২৫ চূড়ার এই অপূর্ব নবরত্ন স্থাপত্য যেন বাংলার মন্দির শিল্পের এক অনবদ্য নিদর্শন। পোড়ামাটির সূক্ষ্ম অলঙ্করণে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং তৎকালীন বাংলার সমাজ জীবনের নানা দৃশ্য। প্রতিটি ফলক যেন এক একটি নির্বাক ইতিহাস, যার ভাষা পড়তে জানলে সময়ের দরজা খুলে যায়। মন্দির চত্বরের শান্ত পরিবেশে বসে মনে হল ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, নিজের ভেতরের নীরবতার সঙ্গেও দেখা হওয়া। কালনা সেই সুযোগ করে দেয়। এখানে ঘণ্টার ধ্বনি, বাতাসে ভেসে আসা ধূপের গন্ধ আর পোড়ামাটির শিল্প একসঙ্গে মিশে তৈরি করে এক অনির্বচনীয় অনুভূতি। দিনের শেষে ফেরার পথে সূর্য যখন পশ্চিম আকাশে রং ছড়িয়ে বিদায় নিচ্ছিল, তখন মনে হচ্ছিল কালনা শুধু একটি শহর নয়, এটি বাংলার ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। ১০৮ শিব মন্দিরের আধ্যাত্মিক আবেশ আর কৃষ্ণচন্দ্রজি মন্দিরের শিল্প সুষমা হৃদয়ে এমন এক স্মৃতি এঁকে দেয়, যা বহুদিন পরেও মনের অলিন্দে নীরবে আলো জ্বালিয়ে রাখে। যদি বর্ধমান কখনো ঘুরতে আসেন কিংবা কালনাতে এলে ঠিক এই জায়গাতে অবশ্যই আসবেন। কেন যে শতাধিক বছরের প্রাচীন ১০৮টা শিব মন্দির একসঙ্গে দেখা যাবে। অর্থাৎ এই যে শিব মন্দিরের লাইন দেখছেন, ঠিক এরকমই লাইন করে ঘুরতে ঘুরতে আপনি ১০৮টা শিব মন্দির প্রদক্ষিণ করতে পারেন। এবং উল্লেখযোগ্য বিষয় এটাই যে প্রত্যেকটা শিব মন্দিরের ভেতর রয়েছে শিবলিঙ্গ, এবং সেই শিবলিঙ্গ কিন্তু রীতিমতন পূজিত হচ্ছেন। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী এখানে আসেন। আসুন আমরাও এই ১০৮টা শিবলিঙ্গের বা শিব মন্দিরের ইতিহাস খুঁজি।